এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো, ফলে এই আন্দোলন আরও শক্তিশালী হলো। নাম্বার 1। নাম্বার 2, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর, এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে। স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান, তাহলে 5 দফা দাবি যেটা WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রেখেছে যে অত্যন্ত ন্যায়সঙ্গত, সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত। না হলে কিন্তু এই বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক, আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক, সাধারণ মানুষ চিকিৎসা পাবে, সব আমরা চাইছি, কিন্তু ন্যায় বিচার আগে হোক। ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না যে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তোমরা কাজে ফিরে যাও, এটা আমরা বলতে পারি না। তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয়, আন্দোলন আরও তীব্রতর হবে। আপনি একটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি আইএমের পক্ষ থেকে একজন বলবেন, একটু সামনে আসবেন, সামনে এখানে সামনে দিন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় শাখার পক্ষ থেকে আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে এবং তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। যে বাচ্চা ছেলেগুলো প্রায় 34 দিন 33 দিন ধরে আন্দোলন করছে, তাদের যে দাবি সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত। সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন। আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না, তারা কাজেই ফিরতে চায়। সুতরাং একটু সংবেদনশীলতা, একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেড সিন্ডিকেটের যে মূল চক্রী সেই মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে, অবিলম্বে ভেঙে দিতে হবে। আমাদের একটা প্রশ্ন, একজন বলবেন, আপনার একটা কথা বলেছেন সেই পরিপ্রেক্ষিতেই বলছি। কালকে আমরা বিভিন্ন চ্যানেলে দেখেছি যে 2007 সালের হত্যার সময় তৎকালীন বিরোধী নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যারা পোস্টে বসে আছে তাদেরকে সরান, সরকার সরাচ্ছেন। তখন কিন্তু যে কমিশনার অফ পুলিশ প্রসূন মুখার্জিকে সরানো হয়, ভৌত মঞ্চকৃতে আনা হয়। শুধু আপনাদের এই দাবিটা তো খুব সঙ্গত, সেটা প্রেস করতে পারেন। সেকেন্ড, আমার একটা অ্যাডভাইস কিংবা আমাদের এর পক্ষ থেকে, আজকে ডাক্তাররা 34 ধরে আন্দোলন করছে, একটা পুরো ডেডলক সিচুয়েশনে গেছে। আমাদের অফিস কাছাকাছি, আমরা মাঝে মাঝে আসছি, আমরা যতটা পারছি তাদের পাশে রয়েছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আপনারা যে সিনিয়র ডাক্তার যারা ডাইরেক্টলি, তারা কেন ইউ টেক আ প্রোঅ্যাক্টিভ, যদি ঘুম ভাঙাতে হয় আপনারা একটু জায়গা। ঠিক আছে, আমরা বলতে চাইছি যে যে সময় ঘটনাটা ঘটে, অভয়ার ঘটনা ঘটে, সেই সময় সিসিটিভিও ছিল এবং সেই সময় সিকিউরিটিও ছিল। সিকিউরিটি এবং সিসিটিভি কাদের নিয়ন্ত্রণে ছিল, যে যাদের নিয়ন্ত্রণে ছিল সেই প্রশাসন কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রশাসন ছিল। ফলে দুটো বিষয়, ডাক্তারদের সিকিউরিটি শুধুমাত্র সিকিউরিটি দিয়ে, পুলিশ দিয়ে সম্ভব নয়। ডাক্তারদের সিকিউরিটির জন্য সব থেকে দরকার পরিষেবা, বেড বাড়াতে হবে, হাসপাতালের জনসংখ্যার অনুপাতে সিকিউরিটি বাড়াতে হবে, গ্রুপ ডি বাড়াতে হবে, সুইপার বাড়াতে হবে এবং ট্রিটমেন্ট করার পরিস্থিতি তৈরি করতে হবে। এইটা পরিষেবা দেওয়ার জায়গাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সিকিউরিটি হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রশাসনের হাতে সিসিটিভি এবং যে প্রশাসনের হাতে পুলিশ রয়েছে, সেই প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কিন্তু তার নিয়ন্ত্রণটা খারাপভাবে কাজে লাগে। যেমন সুপ্রিম কোর্টে যারা সিসিটিভি ফুটেজ দিয়েছে মাত্র 27 মিনিটের, যেটা 2 ঘন্টা ছিল, ফলে সে আমাদের ডাক্তারদের স্বার্থ তারা দেখতে পারে না। ফলে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই। আমরা সার্ভিস ডক্টর ফোরামের থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বলে আসছি যে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন নিয়ে স্বচ্ছতা আনতে হবে। স্বাস্থ্য কয়েকশোবার বোধহয় ডেপুটেশন দিয়েছি আমরা, তা সত্ত্বেও কিন্তু কারো ঘুম ভাঙেনি। এই যে এরা জুনিয়র ডাক্তার আন্দোলন গড়ে তুলেছে, আমরা এদের আন্দোলনে একদম শুরু থেকে আছে, আমাদের দাবির সাথে একেবারে মিলে গেছে, মানুষের দাবির সাথে মিলে গেছে। এই আন্দোলন তারা যে যতদূর এগিয়ে নিয়ে যাবে আমরা থাকবো এবং
যদি দরকার হয় তাদের উপরে কোনো শাস্তিমূলক মানে ঘটনা ঘটে, সেক্ষেত্রে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে যতদূর যাওয়া সম্ভব আমরা যাব। কর্মবিরতির কথা তো আমাদের প্রস্তাব থেকে এলো, আরও কিছু যদি দরকার আমরা তার জন্য প্রস্তুত আছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই আন্দোলনের শুরুর মুহূর্ত থেকে আমাদের সিনিয়র ডাক্তারদের সমস্ত অর্গানাইজেশন, আজকে যারা আমরা এখানে 10টা অর্গানাইজেশনের প্রতিনিধিরা আছি, আমরা একসাথে আজকে আমাদের বিবৃতি দিচ্ছি। কিন্তু ইতিমধ্যেই সিনিয়র ডাক্তাররা তাদের বিভিন্নভাবে আমাদের প্রাইভেট যারা মেডিকেয়ার দেন নিশ্চয়ই দেখেছেন, পাটুলি থেকে উল্টোডাঙ্গা তার হিউম্যান চেন হয়েছে। সমস্ত রকম আন্দোলনে সিনিয়র ডাক্তাররা কখনোই পিছনে ছিল না, একবারেই আছে। আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে এখন আছে তার সাথে আমাদের পূর্ণ সহমত আছে, তাদের 5 দফা দাবির সাথে আমরা সহমত। এবং আজকের এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, আমাদের আপামর জনসাধারণের আন্দোলন। কারণ এই আন্দোলন একদিকে যেমন অভয়ার নৃশংস হত্যার প্রকৃত দোষীদের খুঁজে বের করার আন্দোলন, তার পাশাপাশি এই আন্দোলন এই রাজ্যের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই আন্দোলন কোনোভাবেই শুধু ডাক্তারদের কোনো ট্রান্সফার পোস্টিং কি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কোনো আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পেশেন্ট সেন্ট্রিক অর্থাৎ রোগীদের জন্য প্রপারলি করার জন্য এই আন্দোলন। এই 2 আন্দোলনের মুখ। হয়তো ঘটনাটা আমাদের খুব দুঃখের, আমাদের একজন ছাত্রী, আমাদের একজন বোন, তার মৃত্যুর পরে এই আগুন জ্বলে উঠেছে, কিন্তু এই আগুন ভেতরে ভেতরে অনেক দিন ধরেই দিক দিক করে জ্বলছিল, যার উৎসমুখ হয়তো আরজি করের এই ঘটনা আমাদের উৎসমুখ খুলে দিয়েছে। তাই আজকের এই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবার আমরা ধন্যবাদ জানাই। আপনারা আমাদের সাথে যেরকম প্রথম দিনের প্রথম ঘন্টার সঙ্গে আছেন, মিডিয়া আপনারা যে পরিশ্রম করছেন সেটাও কোনো অংশে কম না। আপনারাও আমরা মনে করি আমাদের এই আন্দোলনের সাথে আজকে রন্ধে রন্ধে তার উৎপাদন করে আমরা একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারবো। এই আবেদন আপনাদের সহযোগিতা কামনা করি। তাদের সদস্যদের মধ্যে কতজন সরকারি হাসপাতালে কর্মরত, আমরা বোঝার চেষ্টা করছি যে কর্মবিরতি আপনারা সরকারি গেলে তারপর কর্মবিরতিতে আমরা যদি যাই, কর্মবিরতি কেবলমাত্র সরকারি হাসপাতালে কর্মবিরতি এরকম হবে না, সরকারি হাসপাতালের সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালেও কর্মবিরতি হবে। হুমকির কথা বারবার করে সামনে আসছে। আরজি কলেজের স্টুডেন্টরা বলছেন যে হুমকি দেওয়া হতো, তারা ভয়ে থাকতেন, মুখ খুলতেন না। কালকে অনেকজনের সাথে কথা বলেছে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেতে, নাম্বার পেতে কোর্টে পর্যন্ত যেতে হচ্ছে। ওরা কয়েকজনের নাম এনলিস্ট করেছে, করে তারা সেই নামগুলো আইএম এর তরফ থেকে, যারা আইএম এর সঙ্গে রয়েছেন আপনি বললেন, আপনারা কি তাদের বিরুদ্ধে আইএম এর তরফ থেকে কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছেন? কারণ স্টুডেন্টরা অলরেডি একটা নামের তালিকা তৈরি করেছে যে যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেটনিং দেওয়া হচ্ছে। একটু সামনে এগিয়ে আসুন। প্রথম কথা, আইএম এর পক্ষ থেকে আমরা অলরেডি যাদের বিরুদ্ধে এই ধরনের হুমকির অভিযোগ আছে তাদের অনেকেরই রেজিস্ট্রেশন সদস্যপদ আমরা অলরেডি খারিজ করেছি। এবং আমরা খুব পরিষ্কার করে স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য ভবনের কাছে আমাদের যে অভিযোগ সেগুলো লিপিবদ্ধ করেছি। এবং আমাদের কাছে যতদূর খবর, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও তাদের এগেনস্টে এনকোয়ারি কমিটি তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন প্রিন্সিপালরা রয়েছেন, সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ। স্বাস্থ্য ভবন তো এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের এগেনস্টেই কোনো পদক্ষেপ করলো না, যেটা সাসপেন্ড হয়েছে সেটা তো এমনিই হবে, ৪০ ঘন্টা কাস্টডি গেলে এমনিই হবে। প্রেস কনফারেন্সের বার্তাটা খুব স্পষ্ট যে যে পদক্ষেপ মিনিমাম নেওয়া উচিত ছিল সেই পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নিচ্ছেন না বলেই কিন্তু আজকে জুনিয়র ডাক্তাররা এখনো বসে আছেন। এবং আমাদেরকেও প্রথম দিন থেকে যেমন পথে ছিলাম আমরা, আজকে আরও জোরালোভাবে আমাদেরকে আসতে হচ্ছে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে। কারণ দেখুন, শুধু কথায় কাজ হয় না যদি আন্দোলনের চাপ না বাড়ানো যায়। সেই জন্য ওরা কিন্তু এতটা সেন্সিবল নয় যে আমরা বললাম আর সরকার শুনে নিল, তাহলে এতদিন শুনে নিতেন। একটা ছোট্ট ক্লারিফিকেশন, আপনারা বলেছেন প্রেস বিবৃতিতে জুনিয়র চিকিৎসকদের উপরে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে তবেই আপনারা কর্মবিরতিতে যাবেন, এটাই কি নাকি ওদের দাবি না মানা হলো আপনারা আগামী দিনে শাস্তিমূলক যদি কোনো ব্যবস্থা সামনে একটু সামনে আমার কাছে খুব পরিষ্কার, আমরা এখন সিনিয়র চিকিৎসকেরা সরকারি হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে আমাদের চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা কাজ করছেন এবং এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যতটা সম্ভব টিকিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা সরকারের কাছে আবারও আবেদন করি, এমন কিছু জায়গায় আমাদেরকে বাধ্য করবেন না
যেখানে সরকারি এবং বেসরকারি সিনিয়র চিকিৎসকেরাও তারা বাধ্য হবেন তারা এরকম কোনো করতে, যাতে মানুষের স্বাস্থ্যের জায়গাটা ভীষণ প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে যায়। আমরা এটাই মনে করছি ডাক্তারদের যে দাবি দেওয়াগুলো সেগুলো ন্যায়সঙ্গত, এবং সরকারের কাছে যে দাবিগুলো রয়েছে সরকারের কাজটা অনেক সহজ। সরকারের কাছে দাবিগুলো করা আছে সেগুলো এমন কোনো দাবি নয় যেগুলো মেনে নেওয়া যাবে না। প্রত্যেকটা দাবি মেনে নেওয়া সম্ভব, এবং এই অচলাবস্থা কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে সদিচ্ছাটা শুধু দরকার আছে। সেই বার্তা কি ইমেলে আপনারা পাঠিয়েছেন নাকি প্রকাশ্যে খোলা চিঠির মধ্যে? আমরা আমাদের দাবিগুলো, বিস্তারিত দাবি আমরা ইমেলে পাঠিয়েছি। মুখ্যমন্ত্রী বধির এবং অন্ধ, তাকে বহুবার আমরা মেল পাঠালো, তার কোনো জবাব এখনো অবধি আমরা পাই না। আজকের ওই প্রেস মিটের যে নোট আমরা দিয়েছি আপনাদের, সেটা আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইমেল করে আমরা জানিয়ে দেবো। স্যার, গত রাতে কল্যাণ সমিতি তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল আরজিকর হাসপাতালে যিনি সুদীপ্ত রায়, তৃণমূল বিধায়ক, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার প্রাইভেট হসপিটালে সিবিআই রেড, দুর্নীতির অভিযোগে কি বলবেন? আমরা তো দেখছেন এই পুরো স্বাস্থ্য ব্যবস্থাটার গেট থেকে শুরু করে মাথা অবধি দুর্নীতিতে নিমজ্জিত। এর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে আছে। আপনি শুধু একটা এক্সাম্পল দিলেন, এই দুর্নীতি কতদূর বিস্তৃত। যত পেঁয়াজের খোসা ছাড়ানো হচ্ছে তত দুর্নীতি বেরিয়ে আসছে। তো আমরা পেঁয়াজের খোসাটা একটু একটু করে ছাড়াতে চাই। আমরা আবেদন করতে চাই আবারও প্রশাসন এবং যারা ইনভেস্টিগেটিং এজেন্সি তারা তাদের দায়িত্ব পালন করবে, যথাযথ দায়িত্ব, যাতে এই পেঁয়াজের খোসাটা বের করে তার ভেতর অবধি পৌঁছতে পারে, এই দুর্নীতিকে সমূলে উৎপাদন করতে পারে। স্যার, স্যার, কালকে অ্যাপোলো হাসপাতালের আইসিইউ প্রেমিসেসে একটা ঘটনা ঘটেছে যেখানে একজন লেডি ডাক্তারকে একজন পেশেন্ট পার্টি থ্রেট করেছে রেপ করে মার্ডার করার, এবং বলছে যে আরজিকর এখানে ঘটে যাবে। আমরা এই ঘটনা শুনেছি, একটি প্রাইভেট হসপিটালের আইসিইউর সামনে একটি লেডি ডক্টরকে এই ধরনের কথা বলা হয়েছে। অতীতেও এরকম একটি ঘটনা পিয়ারলেস হসপিটালের মধ্যে এসেছিল। আমরা সাধারণ মানুষ, দেখুন এই সমাজের মধ্যে সব ধরনের মানুষ আছে, তাই এই ধরনের অভয়ার মতো নৃশংস ঘটনা ঘটে। আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব সেই ধরনের মানুষকে চিহ্নিত করা এবং তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং তাদেরকে আলাদা করা। আমরা ইতিমধ্যে উল্টো দিকে দেখছেন সরকারের তরফ থেকে কিছু কিছু জায়গায় এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন ধরুন গতকাল রূপসা মণ্ডল বলে একটি মেয়েকে, সে একটি ফেসবুক পোস্ট করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন তার বেল মুভ হচ্ছে। এই ধরনের ঘটনা আবারও আবেদন করি সরকারের কাছে, এমন কিছু করবেন না। এমন কিছু ঘটনা সাধারণ মানুষ, নৈহাটিতে একটা ঘটেছে, বারাসতে ঘটেছে, এরকম কোনো ঘটনা ঘটাবেন না, যাতে এই ধরনের আন্দোলন, সাধারণ মানুষের যে আন্দোলন, চিকিৎসকদের আন্দোলন, যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়। এটা প্রেস মিট না, এটা প্রেস মিট হচ্ছে না। আমি মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র। আমি ডাক্তার কমলনাথ চৌধুরী, ডেজিগনেশন জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর।